হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রবিবার, সকালটা শুরু হলো একদম ঘরোয়াভাবে। আজ সকালে জলখাবারে ছিল লুচি আর আলু কষা। আমার বাবাও এসেছিল আজ, তাই বসে কিছুক্ষণ বাবার সাথে কথাবার্তা করলাম। খুব ভালো লাগলো। কিছুটা সময় কিরকম পেরিয়ে গেল জানাই গেল না। এদিকে সবাই সকালে জলখাবার বানিয়ে সবাইকে খেতে দেওয়ার সাথে সাথে আমি ওইদিকে দুপুরে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। আর শাশুড়ি মা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, রুই মাছ একদম টাটকা। তো ওটাই এখন ক্লিন করব আর রান্না বসাবো। আজ দুপুরের মেনু একদম বাঙালিয়ানা স্টাইলে। চলো রান্না করতে করতেই তোমাদেরকে দেখাই আজ কি কি করলাম। আর এখানে প্রতিদিনের মতন ওই রান্না করতে করতে মাঝে মাঝে উঁকি মেরে দেখতে আসি কি রান্নার প্রস্তুতি আমি শুরু করে ফেলেছি। এদিকে আমার রান্নার জন্য মশলা বাটাবাটি, এটা গাছের পাকা পাকা লঙ্কা, কি সুন্দর না দেখতে। আর এদিকে মাছটাও আমি ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখে ভেজে তুলে রাখলাম। আর এদিকে সিজনের প্রথম ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল হবে, যেটাকে বলা যেতে পারে একেবারে মাছে ভাতে বাঙালি। আর এই লাউটা দিয়ে আজ মাছের মাথা দিয়ে হবে, যেটা বাবা নিয়ে এসেছিল, একজন পরিচিত তার দেশের বাড়ির থেকে নিয়ে এসেছিল। আর এখানে মাছের তেলের চচ্চড়ি রান্না করব আলু আর বেগুন দিয়ে, যেটা আমার ছোটবেলা থেকে খুবই ফেভারিট। আর এটা লাউ কাটছি, সেই লাউ যেটা বাবা নিয়ে এসেছিল। আর মাছের মাথা দিয়ে রান্না করব, খেতে খুব দারুণ লাগে। মশলা আর ফোড়ন দিয়ে বেশ মাছের মাথা দিয়ে কষিয়ে আমি লাউটা রান্না করলাম, লাউ ঘন্ট আর কি। আর এদিকে মাছের ঝোল, পাতলা ঝোল, মশলা কষিয়ে নিচ্ছি আলু আর ফুলকপি দিয়ে। দেখতে কি সুন্দর লাগছে না বলো? কার কার এটা পছন্দ? রবিবারে যদি মাছ আর মাছের ঝোল আর গরম গরম ভাত হয় তাহলে আর কি লাগে বলো? সবার শেষে থালা সাজিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। ভালোবাসা আর হাসি খুশিতে আমার সানডেটা কেটে গেল।